হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মার্জিয়া জ্যোতি। তো সাহেব বাড়িতে আমরা যেভাবে আটকা পড়লাম, আজকে আপনাদের সাথে সেই গল্পই শেয়ার করব। সদর থানাধীন বৌলাই ইউনিয়নে বৌলাই সাহেব বাড়িটি অবস্থিত। পরিবারটি ছড়িয়ে ছিটিয়ে গেলেও তাদের আবাসভাটির ভগ্নদশা, প্রাচীন পুকুর, গোরস্থান, মসজিদ আজও পুরনো দিনের প্রাচুর্যের কথা মনে করিয়ে দেয়। তো আমরা কালীবাড়ি মোড় থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাচ্ছি বৌলাই সাহেব বাড়ি। তো চলে এলাম বৌলাই সাহেব বাড়ি। আমরা যখন আসছিলাম তখন থেকেই অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়েছিল, কিন্তু আমরা আসার পর সেটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল। আমরা তাড়াতাড়ি করে বাড়িটির ভিতর ঢুকে পড়েছি। আর এই যে দেখা যাচ্ছে বাড়িটি, বাড়ির আশপাশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বাড়িটি আসলে দেখতে খুবই সুন্দর, আর পুরো বাড়িতে অনেক সুন্দর সুন্দর নকশা করা আছে। সাদার মধ্যে বাড়িটি আসলে আমাদের অনেক পছন্দ হয়েছে। তো আমি বাড়িটি ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। বাড়িটির বারান্দা থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। তো যখন বৃষ্টি পড়া একটু কমেছিল তখন আমি বারান্দায় ঘোরাঘুরি করছিলাম। তো কেন আপনাদের বললাম যে সাহেব বাড়িতে আমরা আটকা পড়েছি। তো এত জোরে এই যে ঝুম বৃষ্টি পড়ছিল, তো আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমরা কিভাবে বাসায় যাব। তো বাসা থেকে আম্মু বারবার কল দিচ্ছিল যে আমরা কোথায় আছি। তো আমি যেহেতু এই বাড়িটিতে আজকে প্রথমবার এসেছি, তো আমি কিছুই চিনি না। তো দেখছিলাম যে বাড়িটির আশেপাশে রয়েছে এর মসজিদ, তারপরে রয়েছে এর পুকুর। অনেকে এই বাড়িটিকে সাহেব বাড়ি বলে থাকে, আবার অনেকে জমিদার বাড়িও বলে থাকে। আর এইদিকে যে বৃষ্টি হচ্ছিল, তো আমি হাত দিয়ে চেষ্টা করছিলাম যে বৃষ্টির পানিটিকে ধরা যায় কি না। তারপর একটু ঘোরাঘুরি করছিলাম, একটু ঘুরছিলাম বৃষ্টিকে উপলব্ধি করার জন্য, একটু বৃষ্টি বিলাস করছিলাম। এই যে আকাশের অবস্থা, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। কিছু করার নেই অবশ্য, বৃষ্টির দিন। আমরা ভেবেছিলাম যে হয়তোবা রোদ থাকবে, আমরা কিছু ভালো ছবি তুলতে পারবো, আপনাদেরকে আরও বেটার সিন দেখাতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি চলে এলো। তো তারপরও বৃষ্টিতে প্রকৃতি এক অন্য রূপ ধারণ করে, আমাদের ভালোই লাগছিল, খারাপ না। আমি ঘরের ভিতরে ঘোরাঘুরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা রিক্সাওয়ালা মামাকে ডাক দিলাম রাস্তা থেকে। তো মামা চলে এলো। তো আমরা রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তখনও বৃষ্টি পড়ছিল অনেক জোরে জোরে। তো আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। আপনারা সাথে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।